আমাদের বাড়ির যে বেস্ট কালেকশন আপনাদের দেখাইতে চাইছিলাম আজকে। এই প্যাটার্নের এই টাইপের কবুতর বেশি কালেকশন করার চিন্তা ভাবনা। ভিতরের রুমে আছে, ভেঙে গেছে, ঠিক আছে। কবুতরের চোখ দেখ। আসসালামু আলাইকুম, আমাদের পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পিজন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের দিন বিকালবেলা আমরা আমাদের ছাদে চলে আসছি ভিডিও করার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখাবো হলো গিয়ে আজকে ঈদের দিন বিকেলে আসলে আমরা যারা কবুতর পালি তাদের জন্য ঈদ মানি, এই সেক্টরে যারা কবুতর পালেন তাদের ঈদ মানি হলো গিয়ে এই কবুতর নিয়েই থাকা সারাদিন। যেমন সকালে ঈদের নামাজ শেষ করে আমরা সকালে ছাদে আসছি, কবুতর খাবার দাবার দিছি, কবুতর সব দেখাশোনা করে আমরা ছাদ থেকে চলে গেছি। এখন আবার বিকেলে আবার ফ্রেশ হয়ে ছাদে চলে আসছি কবুতর দেখার জন্য। কবুতর বাচ্চাগুলারে ছাড়লাম আজকে আমরা বিকালে। এই যে বাচ্চাগুলো আপনারা এতদিন আপনারা যা দেখছেন, আপনাদের এক এক করে আমরা বাচ্চাগুলো ধরে দেখাইছি। বাচ্চাগুলা আমরা বলছিলাম খাঁচায় করে এক সপ্তাহ রেখে দেওয়ার পর আমরা বাচ্চাগুলো ছেড়ে দেই। যে বাচ্চাগুলো মাশাআল্লাহ আমরা আজকে ছেড়ে দিছি, কোনো পাক টাক বাঁধি নাই। বাচ্চাগুলো ওরা ওদের মতো করে বাসায় হাঁটাচলা করতেছে, টুকটাক উড়াউড়ি করতেছে। মাশাআল্লাহ যে ওরা বসে আছে। এভাবেই আমরা আসলে বাচ্চাগুলো লাগাই। আমরা আমাদের ঘরের বাচ্চাগুলো উঠানোর পরে বাচ্চাগুলা কিছুদিন খাঁচায় রাখি। খাঁচায় রাখার পর দেখা যায় ছাড়ছে না বাচ্চাগুলো আমরা ছেড়ে দেই। আসেন আপনাদের এই যে উড়ানোর কবুতরগুলো, এই যে আমাদের উড়ানোর কবুতরগুলা এই যে। আর আলহামদুলিল্লাহ আমরা যে ট্র্যাপডোরগুলা সেট করেছিলাম খাঁচায়, আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলা এখন মনে করেন এখান দিয়ে ঢুকা শিখে গেছে। তাদেরকে আর হাতে ধরে শেখানো লাগে নাই। তারা এক এক করে এখন ট্র্যাপডোর দিয়ে ঢুকার অভ্যাস হয়ে গেছে। তারা ঢুকে যায়। এখন দেখা যায় আমরা কবুতর সকালে উড়াই। এখন টুকটাক আইসা কবুতরগুলো বাড়ি দেই। কবুতরগুলো টুকটাক উড়ানোর পরে কবুতর যেগুলো ঢুকে খাবার দিয়ে রেখে যায় ভিতরে। আর যেগুলো না ঢুকার ওইগুলা আপনার হলো গিয়ে আস্তে আস্তে ওরা এক এক করে ঢুকে যায়। যেমন আজকে সকালে কবুতর ছাড়ার পরে দেখছি না হয় 10 থেকে 15 পিস কবুতর বাহিরে ছিল, কিন্তু মাশাআল্লাহ বিকালে ছাদে আসলাম আমরা। বিকালে ছাদে আসার পরে যে দেখতেছি কবুতর সবই আলহামদুলিল্লাহ সব খাঁচায় ঢুকে বসে আছে কবুতরগুলা। আপনার কবুতরগুলা দেখেন, বাচ্চাগুলাও মাশাআল্লাহ বাচ্চাগুলা মনে করেন ছাড়া হয়েছে। বাচ্চাগুলা টুকটাক উঠতেছে, উপরে যায় একবার নিচে নামে। আশা করি এই বাচ্চাগুলো আর কোনো কষ্ট করা লাগবে না। এই বাচ্চাগুলো এক এক করে তারা নিজেদের মতো করে বাড়ি চিনে উড়বে। আসেন আপনাদের আমরা আমাদের থরের কবুতরগুলো দেখাই। এই যে স্টক কবুতরগুলো দেখেন আমাদের। আজকে এখান থেকে আমি এক পেয়ার কবুতর ঈদ উপলক্ষে এখান থেকে আমি এক পেয়ার কবুতর আপনাদের বের করে দেখাবো। এটা ভিডিও শেষে আপনারা আশা করি আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন। ওই কবুতর জোড়া আমরা রেস্টে দিয়ে দিছি। ওই কবুতরগুলো আমরা বের করে এক এক করে হাতে দেখাবো। এক পেয়ার কবুতর আমাদের বাসার খুবই সুন্দর কবুতর দুইটা মাশাআল্লাহ। আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে কবুতরগুলা। আমাদের স্টক কবুতরগুলো এক এক করে দেখেন। আমরা আরও খোঁজ খবর নিতেছি কাদের কাছে ভালো কবুতর আছে। আমরা আরও ভালো ভালো কবুতর কালেকশন করার চিন্তা ভাবনা আছে। এই যে আমাদের উড়ানোর যেই কবুতরগুলো আমরা থর দিছিলাম, কবুতরগুলো এই যে মাশাআল্লাহ এই যে পেয়ারে দুইটা বাচ্চা। এখানে একটা আনকমন বাচ্চা আছে, ওই বাচ্চাটা ওদের না। বাচ্চাটা মাশাআল্লাহ আপনারা দেখুন, যারা আসলে কবুতর জাত সম্পর্কে বুঝেন তারা দেখলেই চিনতে পারবেন। ওর যে বাবা মা আছে ওইগুলো আমাদের ভিতরের রুমে আছে। কবুতরটা ওর বাবা মা আস্তে আস্তে আপনাদের আমরা বের করে দেখাবো। আসলে যারা চিনার তারা বাচ্চা দেখেই বুঝে যাবেন কবুতরটা আসলে কি কবুতরের বাচ্চা হতে পারে। আমরা কালেকশন করছি প্রায় 4 পেয়ার কবুতরের মতো। কবুতরগুলো আমরা আস্তে আস্তে মনে করেন আপনাদের দেখাবো। আমার একটু ঠান্ডার সমস্যা হয়েছে, ঠান্ডা লাগছে, আসলে মাইকে একটু সমস্যা হতেই পারে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিওটা আপনারা এনজয় করবেন। আজকে ঈদের দিন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি। আসলে কষ্টের কিছু নেই, আমরা যারা কবুতর পালি এই সেক্টরে আছি, আমাদের ভালোবাসা বলতে এগুলার কাছে না আসলে আমাদের ভালো লাগে না। ঈদ
ঈদ মানে আগে আমাদের এইখানে, তারপরে সব। মাশাআল্লাহ, যে উড়ানোর কবুতরের একজোড়া বেবি হইছে। ওদের বাবা মাগুলা দেখেন আপনারা, বাবা মাগুলা দেখেন। বাচ্চা একটা সাফা আর একটা হালকা জাবরা, বাপ মাও একই ক্যাটাগরি। এইগুলো বাচ্চাগুলো আসলে ভবিষ্যতে বড় হওয়ার পরে আস্তে আস্তে আপনার মনে করেন বাচ্চাগুলা জাবরা হয়ে যাবে। খাকি পেয়ারের এক বাচ্চা কিন্তু আমরা ছেড়ে দিছি, বাইরে কিন্তু ছাড়া আছে। ওই বাচ্চাগুলোর সাথে আস্তে আস্তে টিপটপ করতেছে বাচ্চাটা। আলহামদুলিল্লাহ, বাচ্চাটাও আশা করি ওদের সাথে সেট হয়ে যাবে, আমাদের তেমন কষ্ট করা লাগবে না। এখানে একটা বাচ্চা আছে, সপ্তাহ খানিকের ভিতরে হয়তো বা আমরা ওকেও বের করে দেব। সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে বাচ্চাটা আশা করি ওকেও বের করে দিয়ে ওদের সাথে ছেড়ে দিব। এই যে নিচে এক পেয়ার আমাদের বাসার অনেক পুরানো কবুতর। এই কবুতরগুলা রাখছি আমরা হাই ফ্লায়ার কিছু কবুতর, দেখি ওদের কাছ থেকে বের করতে পারি কিনা। মাশাআল্লাহ, ওদের একটা বাচ্চা হয়েছে, খুবই সুন্দর। ট্রাই করতেছি আসলে এই পেয়ারের কাছ থেকে আমরা হাই ফ্লায়ার বাচ্চা বের করতে পারি কিনা, চিন্তা ভাবনা আছে। আসেন আপনাদের আমরা ভিতরে নিয়ে যাই, আস্তে আস্তে আপনাদের আমরা ভিতরে নিয়ে আমাদের ভিতরের কবুতরগুলোর আপডেট দিই। কবুতর খাবার দেওয়ার সময় হয়ে গেছে আসলে, ঈদের দিন বিকেল তো আমরা মনে করেন আসতে ছাদে লেট করছি। বাসায় মেহমান ছিল, আসলাম, তাদের সবার সাথে দেখা করে কথাবার্তা বলে আসছি। এখন আমরা ছাদে, এই যে আমাদের ভিতরের কবুতরের আপডেট, ঠিক আছে। এই যে কবুতরগুলা মাশাআল্লাহ, এই যে ভিতরে এই যে বাঘাজোড়ার বাচ্চা আছে, বাঘাজোড়ার বাচ্চাগুলো দেখেন আপনারা মাশাআল্লাহ। ওই যে বাইরে যে বাচ্চা বের করছি, তারপরেও আবার এই যে এখানে দেখা যায় একটা বেবি আমি দেখতে পাচ্ছি, এক পেয়ার আছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এখানেও এক পেয়ার আছে। দেখেন এই যে বাগার ঘরে থেকে যে ওদেরই জাত চুইটাল বের হইছে, আনকমন আরেকটা বের হইছে। একটা মাকড়া আছে আমাদের উড়ানোর খাঁচায়, মাদি কবুতর। এই যে এই পেয়ারটাও বসে আছে মাশাআল্লাহ। এটি বাচ্চা নেওয়ার পরেই আমরা কবুতরগুলা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমাদের উড়ানোর কবুতরগুলা আস্তে আস্তে আমরা মনে করেন উড়ানোর কবুতরগুলা ছেড়ে দিয়ে আমরা এখানে আমাদের স্টক কিছু কবুতর কালেকশন করে ওইগুলো ভরার চিন্তা ভাবনা আছে। এখন আমরা যে বলছিলাম আমাদের আজকে ঈদ উপলক্ষে এক পেয়ার আপনাদের কবুতর দেখাবো, আমাদের বাড়ির বেস্ট কবুতর, আমাদের স্টক কবুতর, যেগুলা সামনে ভবিষ্যতে আমাদের এই পেয়ারটা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের 2 পেয়ার কালেকশন করা আছে, বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আমরা ওই পেয়ার কবুতর এখন আপনাদের দেখাবো। এই যে মাশাআল্লাহ, আমাদের বাড়ির যে বেস্ট কালেকশন আপনাদের দেখাইতে চাইছিলাম আজকে। মাশাআল্লাহ, কবুতরটি দেখুন, কবুতরটি দেখার পর সবাই মাশাআল্লাহ বলবেন। এটা একটা মাদি কবুতর, মাদি দিয়ে একজোড়া বাচ্চা নেওয়া হয়েছে, কিন্তু মশার কারণে বাচ্চাগুলো আমরা টিকাইতে পারি নাই। কবুতরটা আমরা রেস্টে দিয়ে দিছি, আমরা আবার এখন না, কিছুদিন পর আবার থর দেওয়ার চিন্তা ভাবনা আছে। কবুতরটি দেখুন মাশাআল্লাহ। কবুতরটি কালেকশন করা হয়েছে আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে, আমাদের খুব ক্লোজ এক বড় ভাই। কবুতর লেজ দেখুন, আসলে ওর যে পূর্ব যে জেনারেশনটা ছিল ওইটা আমাদের বাসারই ছিল। আমরা সব কবুতর আপনারা জানেন, আমরা আমাদের থরের কবুতর সব সেল করে দেই। তখন বড় ভাই আমাদের কাছ থেকে ওর পূর্বপুরুষ কালেকশন করে নিয়ে যে উনি এই কবুতরগুলো বের করছে মাশাআল্লাহ। উনি খুব কষ্ট করছে, কবুতরগুলো আপনারা দেখলেই বুঝবেন, সামনাসামনি দেখলে আরও ভালো বুঝতেন। কবুতরগুলো আমরা কালেকশন করছি, ওনার বাসা থেকে নিয়ে আসছি আমরা 2 পেয়ার কবুতর। যে এক পেয়ার কবুতর রেস্টে দিয়ে দিছি, যার কারণে আপনাদের আজকে এক পেয়ার কবুতর আমরা দেখাইতেছি। আরেক পেয়ার কবুতর ডিম নিয়ে বসে আছে, ডিম ওইগুলা বাচ্চা বড় হয়ে গেলে ওইগুলো আপনাদের দেখাবো। যে মাশাআল্লাহ, আফসান কবুতর, বেস্ট কোয়ালিটি আফসান কবুতর মাশাআল্লাহ। কবুতরটা এক পেয়ার বাচ্চা করছি তো এই জন্য কবুতরের বডিটা হালকা ভেঙে গেছে, ঠিক আছে। কবুতরের চোখ দেখেন, শেপ দেখেন, কালার, কবুতর দেখেন মাশাআল্লাহ। আমাদের বাসার ইদানিং সময়ের বেস্ট কালেকশন বলতে পারেন আফসানের ভিতরে এই পেয়ার করে নিয়ে আসছি আমরা। 2 পেয়ার নিয়ে আসছি, এর ভেতরে এই যে এক পেয়ার মাশাআল্লাহ দেখেন। আরেক পেয়ার আছে, ওই পেয়ারটা আপনাদের আমরা আস্তে আস্তে বের করে দেখাবো। এই যে পায়ের চারিগুলো কবুতরের
কবুতরটা দেখেন, নর কবুতর, এই চোখটা দেখেন। মাশাআল্লাহ, এই জাতের আফসান কবুতর আমাদের বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আমরা ডিম বাচ্চা করব, বাসায় স্টক করব, কিছু কবুতর আমরা উড়ানের চিন্তা ভাবনা আছে, কিছু কবুতর আমরা স্টকে রাখবো। এই টাইপের কবুতরগুলা আমাদের ভালো লাগে আসলে। এই কবুতরগুলা আপনারা যারাই পালেন বা আমরা পালি, যাদের বাসায় আছে, কবুতরগুলো দেখলেই ভালো ভালো লাগে আসলে। আমাদের ভিতরে ভালো লাগে একটা কাজ করে। এইসব কবুতরগুলো রূপে গুণে আলহামদুলিল্লাহ সব দিকেই সমান। দেখুন আপনারা পেয়ারটা দেখুন, পেয়ারটা নরমাদি আলাদা আলাদা করে রাখা হয়েছে। কবুতরগুলো আরও পরে প্রায় মাস দুয়েক পরে আমরা আবার কবুতরগুলো জোড়া দেওয়ার চিন্তা ভাবনা আছে। এখন কবুতর ফুল রেস্টে থাকবে। আজকে আপনাদের দেখানোর জন্য আমরা কবুতরগুলো একসাথে দিয়েছি, আপনারা দেখেন। বেস্ট কোয়ালিটি কবুতর দেখেন আপনারা। আপনার কবুতর দেখে যতটুকু চিনতে পারেন, আশা করি আপনারা যারা কবুতর পালেন আপনারা এই প্যাটার্নের এই টাইপের কবুতর বেশি কালেকশন করার চিন্তা ভাবনা করবেন। কারণ এই কবুতরগুলো সবসময় আলহামদুলিল্লাহ একটা ডিমান্ড থাকে, বাজারে চাহিদা থাকে, বাসায় দেখার সৌন্দর্য। এরকম 20টা উড়ানো কবুতরও যদি আপনার ছাদে উড়ে বসে থাকে তখনও দেখতে ভালো লাগবে। আসলে একটা সৌন্দর্যই আলাদা কবুতরের। মাশাআল্লাহ, দেখুন কবুতরগুলো আপনি একটু সময় নিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এগুলো আসলে ভালো লাগারই জিনিস। মাদিটা একটু কালো টাইপের, হয়তো আপনারা দেখতেছেন, অনেকে বলতে পারেন আফসান বলতেছেন ভাই কালো টাইপের, কিন্তু ওদের জেনারেশন থেকে বের হয়ে যায় এরকম। ওর ঘরে থেকেই আপনার আবার বেস্ট কোয়ালিটির আফসান যে কবুতরটা ওটা বের হয়। যার কারণে আমাদের পেয়ার কম্বিনেশনটা আমরা এমনভাবে করছি, দুটো আফসানের চাইতে আমরা একটা কালোর সাথে জোড়া দেওয়ার চিন্তা ভাবনাটা বেশি করছি, আগ্রহটা বেশি দেখাইছি। কারণ হইল গিয়া আপনার যাতে বেস্ট কোয়ালিটির আফসান আমরা এর ভিতর থেকে বের করে আনতে পারি। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের পিজন হাউসের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।